আরো ঘটনা মনে এখন উনি ঢাকা চলে গেলেন, উনি ঢাকা থেকে গিয়ে আবার আরো 1,000 টাকা দেবেন। এই আমার সুখ্যাত চিত্রকর শিল্পীর সাথে আমার উস্তাদ এই শিল্পী, আমি কতটুকু গর্বিত ভাবতে পারি এই চিত্রকলা জানতেন। ওদের একটা অসুবিধা হয়েছিল, ইন্দিরা গান্ধীকে যেসব উনি ছবি দিলেন, ইন্দিরা গান্ধীকে কিন্তু ওনার নিজের হাতের চিত্র আঁকা আগরতলাতে দিয়েছিলেন। প্রশান্ত ম্যাডাম আমাকে বললেন, তো এইসব ওনার টনসিলে আমি বললাম খুলতে আপনার সুর আসে নাই, ওইটা আমার টনসিলটা অপারেশন করেছি তো ওই জন্য আমার সুর আসে। তো তুমি করলে আমার হয়ে যাবে, তুমি করলেই আমার হয়ে যাবে, এই ছিল মনে হয়। আমার কি 1990 সালে আসল লোকেশন একটা সুন্দর মেডেল পেয়েছিলাম প্রতিযোগিতায়। তো আমাকে আসল রাজার স্কেচ পেন দিয়ে একটা সার্টিফিকেট বানিয়ে দিয়েছিলেন। সেই সুনামগঞ্জের অমিনুল মন্ত্রী যারা ছিলেন তাকে বাবিপ্র দাস চক্রবর্তী স্যারে যা প্রশংসা করলেন এই ফুলদা, ওই লোকটাকে আমরা দেখতে পাবো একটা দিন, এবং দয়া করে যদি আসতে পারি নিয়ে তাহলে আমাদেরকে দেখাবো। এইগুলা দিয়েছেন ফুলদা। ফুলদা আমার জন্য একটা উদাহরণ, যে কোনো সময় এসে থাকতাম, আসলে এই ফুলদার কাকা বলতে এই বছর এসে গেছে ফুল দিয়েছিল দরকার মিলিয়া দেয়। অনেক চিত্র ছিল, আপনারা বুঝলেন না। এই যে ইন্দিরা গান্ধীকে যে সময় ছবি দিলেন, ছবিটা আশ্চর্য অনেক লোকের পেয়ে, যাই হোক ইন্দিরা গান্ধীর ছবিটা নিল হাতে। এই সময় কিন্তু যুদ্ধ চলে, তো যুদ্ধের পর শুরু হলো, এবার দেশে আসা বাংলাদেশ হলো, স্বাধীন হলো। এর আগে কিন্তু ফুলদার আরো কত হয়েছে। কলমন্ডু নামে একটি গানের স্কুল কিন্তু পাকিস্তান আমলে এই ফুলদার করেছিলেন বাড়িতে। সভাপতি ছিলেন আজর ভাই, আর তিনি ছিলেন সেক্রেটারি। যুদ্ধ গেল তো বাস সব শেষ হয়ে গেল, এলোমেলো হয়ে গেল। যাই হোক, এই ফুলদা আমাকে কিভাবে ধীরে ধীরে চুকিয়ে চুকে রাখতাম। আমি ছাত্র স্কুলে জাতীয় সঙ্গীত পরিবেশন করেছিলাম প্রথম, সেখান থেকেই আমাকে টার্গেট করেছে। ক্লাবে নিলেন, গান গাইলেন, চলবে চলবে খালি চলবে। গান যে শিখবো আমি কিভাবে শিখবো না, এটাই করলে চলবে, অসুবিধা হবে। এইভাবে ফুলদার সাথে জীবন ভর। আমি যখন বইটা লিখে আমার অক্ষর নিলাম না, তখন ফুলদা বলছেন আমি যেন থাকি, আমি অবশ্যই আপনাকে থাকবো, কিন্তু আমার কত উস্তাদ। যাই হোক, এত প্রতিবাদক ব্যক্তি, অথচ কি বলবো কিছুই নেই। গিটারও বাজাইতে পারতেন ভালো, চিত্রও ভালো, তারপরে গানেরও সুর জানতেন, কত বয়সের অসুবিধা। তো এইভাবে আমাকে লালন পালন করে রেখেছে। আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো তার কাছে। আর সামাজ ভাই তো স্যারও আছিলেন, মন্ডলীয় স্কুলে যখন আমাদেরকে খেলাধুলা করতে অসুবিধা সেমন হলো, দুঃখিত লেগে মাত্র তারপরে গিয়াস ভাই এই আর একটা লোক এই লাগে আমার কোনো নামের দরকার। আমি তো হাসির পাশে, আমি রাত্রেও দেখতাম, সকালেও দেখতাম, ওই কোনদিন ভালো বলতেন, কোনদিন খারাপ হচ্ছে, এইভাবে আমাকে চালিয়ে দিল। আমি আপনাদের সঙ্গে ফুলদার সম্বন্ধে বেশি বললাম। এর আগে আরো যে লোক ছিলেন তাহের সাহ এই খেলাগুলো যেত। আর আপনাদের সামনে উপবিষ্ট আছেন আমার করুণাময় আচার্য, এই সাধারণ সম্পাদক, জন্মগত সাধারণ সম্পাদক খেলাঘর আসেন। এই খেলাঘর আসেন